told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখন আমরা জম্মু স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেনের সময় হচ্ছে 8:50, কিন্তু ট্রেন মোটামুটি ঘন্টাখানেক লেট। এখন ঘড়িতে বাজে 9:50। আমরা এখান থেকে বাইরে যাব, একটা প্রিপেড গাড়ি নেব, নিয়ে কাটরার দিকে রওনা দেব। সেই গাড়ির ভাড়া কত বা কাটরাতে কোন হোটেল আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি কোন হোটেলে উঠছি সমস্ত ডিটেলস থাকবে ডেসক্রিপশনের মধ্যে, সেই ডেসক্রিপশনটাও আপনারা চেক করবেন। তাহলে চলুন স্টেশনের বাইরে যাই। আমরা জম্মু স্টেশনের বাইরে থেকে প্রিপেড ট্যাক্সি কাউন্টার ছিল, সেই প্রিপেড ট্যাক্সি কাউন্টারে এই ছোট্ট গাড়ি সুইফট ডিজায়ার বুক করেছি কাটরার জন্য। আমাদের ভাড়া পড়েছে 1530 টাকা। এবার চলুন কাটরায় যাই। কাটরায় আমরা কোন হোটেলে উঠছি সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে, ভিডিওটা দেখতে থাকুন। জম্মু থেকে কাটরার পথ কিন্তু খুবই সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে চারিদিকের পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, কিন্তু চারদিকে পাহাড়ে মোড়া, মাঝখান থেকে আমরা গাড়ি করে এগিয়ে যাচ্ছি কাটরার উদ্দেশ্যে। কাটরা যাওয়ার পথে কিন্তু এই রকম ছোট ছোট অনেকগুলো টানেল কিন্তু পড়বে, বেশ সুন্দর লাগছে টানেলের ভেতর থেকে যেতে। এই একটা টানেল কিন্তু শেষ হলো, তারপরেই কিন্তু রয়েছে দেখুন আর একটা টানেল। পরস্পর কিন্তু এই ধরনের দুটো টানেল রয়েছে। এই আমরা কিন্তু কাটরা শহরে প্রবেশ করে গেছি। আমরা এই কাটরায় যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা কিন্তু আমরা অনলাইনে বুকিং করে এসেছি। তাহলে চলুন আমরা রুমে যাই, রুমে গিয়ে আপনাদের রুম ডিটেলস দিই, রুমে কি আছে, কীরকম রুম, সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শুধু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই হচ্ছে আমাদের হোটেলের লবি, আর এই হচ্ছে লিফট, আর আমরা রুম পেয়েছি এই যে এই রুমটা 104 নম্বর রুম। এবার চলুন ভেতরে যাই, দেখি কি আছে। এই হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই আপনারা ডান হাতে পেয়ে যাচ্ছেন বাথরুম। এই হলো বেড, একটা কিং সাইজ বেড। এইখানে একজন ফ্যামিলি কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, মানে আপনারা দুজন বড় আর একটা বাচ্চা খুব ভালোভাবে এই বেডে হয়ে যাবে। এইদিকে একটা ইন্টারকম রয়েছে, এইদিকে আপনি টিভি দেখতে পারবেন। এই যে টিভি রয়েছে, এইখানে একটু ডেস্কের মতন করা রয়েছে, এখানেও জিনিসপত্র রাখতে পারেন। এইখানে ইলেকট্রিক কেটলি রয়েছে চা কফি খাওয়ার জন্য বা গরম জলের জন্য। আর এইদিকে একটা মিরর রয়েছে বড়, যেখানে আপনারা সাজুগুজু করতে পারবেন। একটা লম্বা আলমারির মতন করা রয়েছে। এই যে এইটা হচ্ছে ভেতরে স্পেস, এইখানে আপনারা ব্যাগপত্র, জামা কাপড় এগুলো রাখতে পারেন। আর এইদিকে দেখুন বড় একটা পর্দা রয়েছে, পর্দার পেছনে কিন্তু বড় জানলা রয়েছে। সেই রকম দেখার মতন কিছু নেই এখানে। আর এই হচ্ছে এসি। এসির নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সোফা। সোফার পাশেই রয়েছে টি টেবিল, এখানে বসে আপনারা চা, ব্রেকফাস্ট বা খাবার টাবার খেতে পারেন। এইদিকে একটা গ্লাস আর জগ দিয়ে রেখেছে ওনারা। ওইদিকে সুইচ প্লাগ রয়েছে। আর এই হচ্ছে ফল সিলিং, এখানে একটা পাখা রয়েছে। ওভারঅল হোটেলটা আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো। আর এই হোটেলে কত কি ভাড়া পড়েছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা এটা অনলাইনে বুক করে এসেছিলাম।
আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশনে চেক করে নেবেন যে এই হোটেলের ভাড়া কত, বা কাটরা থেকে যে আমরা গাড়ি করে এসেছি সেই গাড়ির কত ভাড়া, আমি এই ভাড়াগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। হোটেল রুমটা তো আপনাদের দেখালাম, আমরা সেই রুমে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ওনাদেরই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমরা আজকে নিয়েছি জিরা রাইস, এদিকে একটা মিক্স ভেজ, এদিকে গ্রিন রাইস, আর এদিকে হচ্ছে ইয়েলো ডাল, আর এই খাওয়া দাওয়া করব, করে মোটামুটি 1-2 ঘন্টা হোটেল রুমে রেস্ট নিয়ে কিন্তু আমরা আজকে বৈষ্ণো দেবীর ভবনের জন্য রওনা দেব। তাহলে জুড়ে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর এইখানে ওনারা কি আচার সার্ভ করেছে, এখান থেকে আচার নিতে পারেন। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, মোটামুটি খাওয়া দাওয়া করছে, এখন বেশি সময় হয়নি, 1টা বাজে। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। তাহলে চলুন খাওয়া দাওয়াটা করে নিই। এই হচ্ছে আপনার কাটরা স্টেশনে, এটা যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা যাত্রা পাচ্ছি যেটা অনলাইনে বুক করে এসছেন সেটাকে দেখাবেন, এবং একটা আপনাদের আই কার্ড লাগবে, আধার কার্ড ওনারা নেবে। আধার কার্ড আর যে যাত্রা পাচ্ছি অনলাইনে বুকিং করে এসছেন সেইটা এখানে দিলেই কিন্তু আপনার হয়েছে। এখানে আপনাদের RFID কার্ড দেওয়া হবে, সেইটাই দিলেই কিন্তু আপনারা ভবনে উঠতে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা ভিড় রয়েছে। আর এই কার্ড কিন্তু 6 ঘন্টার ভ্যালিডিটি থাকবে, 6 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের এই যাত্রা শুরু করতে হবে। আমরাও এখানে দাঁড়িয়েছি, RFID কার্ডটা নিয়ে আমরা যাত্রা শুরু করব। তাহলে চলুন দেখে নিন যে যাত্রা পাচ্ছি কীভাবে আপনারা অনলাইনে বুকিং করবেন। তাহলে চলুন দেখে নিই যে আমরা কিভাবে যাত্রা পাচ্ছি বুকিং করেছিলাম। আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, কারণ এখন ওনারা কিন্তু মোবাইলে অ্যাপস বের করে ফেলেছে। আমি অ্যাপসের মাধ্যমেই বুকিং করেছিলাম। তাহলে চলুন অ্যাপসের মাধ্যমে দেখে নিই কীভাবে বুকিং করা যায়। এই হলো মাতা বৈষ্ণো দেবীর অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এইখানে দেখুন যাত্রা পাচ্ছি লেখা রয়েছে, যাত্রা পাচ্ছি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। তাহলে চলুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলেই আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনারা এই অ্যাপসে প্রবেশ করতে পারবেন। তাহলে চলুন আমি প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিই। লগ ইন করার পরেই দেখবেন ওনাদের এই পেজ খুলে গেছে। দেখুন এখানে কী কী সার্ভিস রয়েছে ওনাদের, রোপে রয়েছে, হেলিকপ্টার রয়েছে, ব্যাটারি গাড়ি রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে, যাত্রা পার্চি রয়েছে। আমরা আজকে যাত্রা পার্চি বুকিং করছি, তাই যাত্রা পার্চিতে ক্লিক করব। এই যে দেখুন যাত্রা পার্চিতে ক্লিক করার পর এখানে দেখুন যাত্রা পার্চি বুকিং ডিটেলস দিতে হবে। এইখানে যদি আপনি রেজিস্টার করে থাকেন তাহলে দেখুন এখানে লেখা রয়েছে ইউজ ডিটেলস সেম অ্যাজ ইন মাই প্রোফাইল। এখানে টিক মার্ক দিলেই কিন্তু আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার অ্যাড্রেস সব কিছু কিন্তু চলে আসবে যদি আপনি রেজিস্টার করে থাকেন। এছাড়া নিচে দেখুন এখানে কতজন যাবেন সেই সংখ্যা বসাতে হবে। এখানে মোটামুটি আপনারা 5 জনের বেশি কিন্তু কাটতে পারবেন না। এনাদের যতগুলো সার্ভিস রয়েছে একটা আইডি দিয়ে কিন্তু আপনারা 5 জনেরই বুকিং করতে পারবেন। এখানে ধরুন 2 জনের দিলেন, এখানে একটা ডেট সিলেক্ট করবেন যে ডেটে আপনারা যাচ্ছেন। আমি ধরুন 26 তারিখে ডেট সিলেক্ট করলাম। 26 তারিখে দেখুন 6,999টা যাত্রা পাচ্ছি এখনও কাটা যেতে পারে। ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে আর একটা বক্স খুলে গেছে, সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2। এইখানে আপনি নিজের নাম দেবেন বা যারা যাচ্ছে তাদের নাম দেবেন। এইখানে জেন্ডার দেবেন, মেল ফিমেল, এখানে এজ দেবেন। এখানে একটা আইডি সিলেক্ট করতে হবে, আধার কার্ড সিলেক্ট করবেন, এখানে আধার কার্ড নাম্বার দেবেন। সিরিয়াল নাম্বার 2এও কিন্তু সেম রয়েছে, সেম দিয়ে এখানে দেখুন আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জায়গাটা টিক মার্ক দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার যাত্রা পাচ্ছি বুকিং হয়ে যাবে। এই হলো ডিটেলস। আপনাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন আমরা কিভাবে ভবনে
যাত্রা করছি সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন। আমরা হোটেল রুম থেকে কিছুটা রেস্ট করে এখন ঘড়িতে বাজে আপনার 4টে। এখন আমরা একটা হোটেল রুম থেকে অটো বুক করে, অটো ভাড়া নিয়েছি আমাদের 210 টাকা। সেই অটো বুক করে আমরা এখন চলে এসেছি বানগঙ্গা চেকপোস্টে। এই হচ্ছে চেকপোস্ট, মোটামুটি লাইন খুবই কম আছে। এইখানে চেকিং হবে, চেকিং হয়ে আমরা ভেতরে প্রবেশ করছি, তারপরের আপডেট আপনাদেরকে দিচ্ছি। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই 2024 মার্চ মাসে এই বৈষ্ণোদেবী যারা যাত্রা করতে চাইছেন, আমার এই ভিডিওর মধ্যে টোটাল আপডেট থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই হচ্ছে চেকপোস্ট, আর এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ভবন। তাহলে চলুন ভেতরে যাই। আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে বাচ্চার জন্য এই গাড়িগুলো পেয়ে যাবেন। এই গাড়ি করে বাচ্চাকে বসিয়ে নিয়ে যাবেন। कितना लेते हो? 540। वो क्या आप ही लोग ले जाते हैं? তাহলে শুনলেন, এই গাড়িটার জন্য আপনাকে দিতে হবে 540 টাকা। এই রাস্তা দিয়ে যাবার সময় দুপাশেই কিন্তু দেখছেন দোকানপাট রয়েছে, কোনো অসুবিধা হবে না খাওয়া দাবার, বা এইখানে আপনারা ছবি তুলতে পারবেন। এই যে এখানে এগুলো কিন্তু ছবি তোলার জন্য, এইগুলো আপনারা ছবি তুলতে পারবেন। এই কিছুটা এসে চেকপোস্ট থেকে কিছুটা এসে এই দেখুন সারি সারি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে ঘোড়া স্ট্যান্ড। এইখানে কিন্তু রেট রয়েছে উপরে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু রেড চার্ট রয়েছে ওনাদের ঘোড়ার, দেখে নিন আপনারা। এদিকে রয়েছে ঘোড়া, এখান থেকেই কিন্তু আপনারা ঘোড়া করে ভবনে যেতে পারবেন। আমরা কিন্তু ডট 4টে থেকে শুরু করেছি যাত্রা। দেখি অর্ধকুমারী পর্যন্ত আমরা কটা পর্যন্ত পৌঁছাই, কারণ অর্ধকুমারী থেকে কিন্তু আমাদের ব্যাটারি চালিত গাড়ি রয়েছে অর্ধকুমারী থেকে, এবং কালকে আমরা কিভাবে ফিরছি সেটাও কিন্তু দেখার জন্য ভিডিওটাকে দেখতে থাকুন। কালকে কিন্তু আমরা হেলিকপ্টার দিয়ে ফিরবো, হেলিকপ্টারের সমস্ত তথ্য কিন্তু আমরা দিতে থাকবো। এই যে এখানে হচ্ছে আপনার পনি বা পালকি পিঠু, এই যে প্রিপেড কাউন্টার, এই যে বুকিং কাউন্টার, এখান থেকে বুকিং করে কিন্তু আপনারা যাত্রা শুরু করতে পারবেন। যারা পিঠু বা পালকি করতে চান এখান থেকে কিন্তু বুকিং কাউন্টার থেকে বুকিং করে ভবনের পথে এগিয়ে যাবেন। জয় মাতা দি। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে 16ই মার্চ শনিবার। আমরা ওইখান থেকে চেকপোস্ট থেকে চেকিং করিয়ে যাত্রা শুরু করেছি। যাত্রা আমরা ডট 4টের সময় শুরু করেছি। আপনাদেরকে দেখালাম যে কোথায় আপনারা পনি বা পালকি পাবেন। এখান থেকে আপনারা যদি মনে করেন যে ঘোড়া বা পালকি করে যাব, সেখানে কিন্তু প্রিপেড কাউন্টার রয়েছে, সেখান থেকে বুকিং করতে পারেন। টোটাল কিন্তু ওই যে বানগঙ্গা যে চেকপোস্ট আছে ওখান থেকে টোটাল কিন্তু ভবন আপনাদের 13 কিলোমিটার পড়বে। আমরা কিন্তু নতুন রুটে যাচ্ছি না, আমরা কিন্তু পুরনো রুট দিয়েই যাচ্ছি। পেছনে দেখছেন মার্চের কিন্তু আজকে 16 তারিখ। ভালোই ভিড় আছে, প্রচুর ভিড় রয়েছে কি দর্শনের জন্য। মাতা বৈষ্ণো দেবী প্রচুর লোক এসছেন আজকে দর্শন করার জন্য, আমরাও তাদের মধ্যে একজন। আমরাও আজকে দর্শন করব মায়ের। আমরা মোটামুটি অর্ধকুমারী পর্যন্ত পায়ে হেঁটে উঠব। আপনাদেরকে প্রথমেই বললাম যে 13 কিলোমিটারের মতন রাস্তা। 13 কিলোমিটারের মধ্যে ওই মোটামুটি 6-6.5 কিলোমিটার আমরা হেঁটে উঠব, কারণ আমার সাথে বাচ্চা রয়েছে। আমরা ভেবেছি কিছুটা হেঁটে উঠব, তারপর ব্যাটারি চালিত গাড়ি নেব। এইভাবেই আমরা আজকে ভবনে যাত্রা করব। চলুন। দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু প্রচুর মানুষ এসছে আজকে মায়ের দর্শন করার জন্য। আর এই রাস্তায়, পুরনো রাস্তায়, নতুন রাস্তায় এখনো সেই রকম দোকানপাট হয়নি, কিন্তু পুরনো রাস্তায় প্রচুর দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার জন্য, রেস্ট করার জন্য। মোটামুটি আপনারা যারা বেশি হাঁটতে পারবেন না,
2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে রেস্ট নিন, তারপরে আবার যাত্রা শুরু করুন। এইভাবে আপনারা এই যাত্রাটা কমপ্লিট করতে পারেন। এইখানে প্রচুর দোকান রয়েছে, দুপাশে দেখুন প্রচুর দোকানপাট রয়েছে। এইখানে আপনারা কিন্তু ছবি তুলতে পারেন, ওনারা কিছু টাকা নেবে, সেই টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানে ছবি তুলতে পারেন। ফটো का कितना लेते हैं भैया? 200 টাকার বিনিময়ে এখানে ফটো তুলতে পারবেন আপনারা। তার দুপাশে প্রচুর দোকান আছে, প্রচুর। খাওয়া দাওয়া শুরু করে চশমা, ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন। এই দেখুন, লাঠির যদি প্রয়োজন হয় এখান থেকে লাঠি পেয়ে যাবেন। লাঠির কোনো দামের ঠিক নেই, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, এইভাবে দাম চাইছে। আর এই হলো তুলসী ভোজনালয়, এইখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। দেখুন, এখানে দরকার পড়লে কিন্তু আপনারা অ্যাম্বুলেন্সেরও সুবিধে পেয়ে যাবেন। খুব এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাম্বুলেন্সেরও সুবিধা রয়েছে। আর একটা কথা বলি আপনাদের, আমরা কিন্তু আজ রাত্রিরে এই ভবনেই থাকবো। ভবনে আমরা কি রুম নিয়েছি, কোথায় নিয়েছি, সবই তথ্য থাকবে। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। মোটামুটি স্টার্টিংয়ে যে আপনার 2-3 কিলোমিটার রয়েছে, সেই 2 কিলোমিটার বা 3 কিলোমিটার বেশ চড়াই রয়েছে। তারপর আস্তে আস্তে অর্ধকুমারীর পর মোটামুটি একটা সমতলের মধ্যে চলে আসবে, কিন্তু প্রথমের দিকে স্টার্টিংয়ের দিকে বেশ ভালোই চড়াই রয়েছে। তো আপনারা যারা হেঁটে যেতে পারবেন, দর্শন করতে পারবেন, তাহলে তো খুবই ভালো কথা। আর যারা পারবেন না তারা কিন্তু একদম নিচ থেকেই ঘোড়া, পালকি যা নেবার নিয়ে নেবেন। কারণ মিডিলে যদি আপনারা এইগুলো করতে যান, মিডিলে পাবেন, কিন্তু দাম দরে আপনাদের প্রচণ্ড দাম দর করতে হবে। ওরা কিন্তু উল্টো পাল্টা দাম চাইবে আপনার কাছ থেকে। তার থেকে ভালো আমি বলবো নিচেই একবার করে যাত্রা শুরু করুন। আর এই রকম রাস্তার মধ্যে চকলেট পাবেন, বিভিন্ন ধরনের খাবার রয়েছে, জল রয়েছে, কফি, চা, মোটামুটি মুখে একটু চকলেট বা চিমকাম দিয়ে আপনারা চলতে থাকুন, তাতে একটু কষ্টটা কম হবে। আর এছাড়া আর দুপাশে কিন্তু বসার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে, সেখানে বসুন, কিছুটা সময় রেস্ট নিন, তারপরে আবার যাত্রা শুরু করুন। এই হচ্ছে কিন্তু বাতিং ঘাট, বানগঙ্গা টেম্পেলের কাছে। যারা এখানে স্নান করতে চান, স্নান করে মায়ের কাছে দর্শন করতে চান, তারা এই জায়গায় স্নান করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন, এই জল বয়ে যাচ্ছে। এইখানে যারা মনে করবেন যে স্নান করব, তাহলে এই ঘাটে স্নান করে যাত্রা শুরু করতে পারবেন। কিছুটা আমরা হেঁটে এসে এইখানে একটা হোটেলের মধ্যে এই যে নিবু পানি চলছে, আমরা এখন নিবু পানির জল খাবো। এইটুকু হেঁটে আমাদের গলা শুকিয়ে গেছে, একটু এনার্জি নিচ্ছি। নিবু পানি খাবে, নিবু পানি। তাহলে নিবু পানিটা খাই। নিবু পানি হচ্ছে 1 গ্লাস 20 টাকা। নিবু পানিটা খেয়ে তারপর আবার যাত্রা শুরু করি। এখন আমরা চলে এসেছি চরণ পাদুকা মন্দিরের সামনে। আপনারা যখন বৈষ্ণোদেবী যাত্রা করবেন তখন অবশ্যই এই মন্দিরটাকে দর্শন করে নেবেন। আমরাও যাচ্ছি ভেতরে দর্শন করতে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, আপনাদেরকে ভেতরটা দেখাতে পাচ্ছি না। এইখানে নাকি মা দাঁড়িয়ে পেছনের দিকে ঘুরে দেখছিলেন যে ভৈরব বাবা আসছে কিনা। তখনই কিন্তু মায়ের পায়ের ছাপ এখানে রয়ে যায়, তাই এই মন্দিরটার নাম চরণ পাদুকা। তাহলে চলুন আমি ভেতরে যাই, দর্শন করে আসি, তারপরের যাত্রা আবার শুরু করব। আজকের দিনে প্রচণ্ড ভক্তগণ কিন্তু এসছে মায়ের কাছে দর্শন করতে। আপনাদেরকে প্রথমেই বললাম এই জায়গাটা এতটাই ছোট জায়গা না, আজকে উঠতে হেভি কষ্ট হচ্ছে। কারণ এই ঘোড়াগুলো যখন যাচ্ছে তখন কিন্তু যদি আপনি সাবধানতা না বজায় রাখেন, তখন যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। কারণ এদের কোনো রাস্তা ঠিক নেই বা কেউ ধরেও নেই, ছেড়ে দিয়েছে ঘোড়াগুলোকে, সে যেভাবে খুশি দৌড়াচ্ছে। এইগুলো একটু মাথায় রাখবেন হাঁটার সময়।
আজকে একটু ভিড়টা বেশি, এই জায়গাটা খুব কষ্ট হচ্ছে ছোট জায়গার মধ্যে। আমরা এখন একটা জায়গায় রেস্ট নিচ্ছি, মোটামুটি এখান থেকে আর অর্ধকুমারী আপনার 1 থেকে 2 কিলোমিটার হবে। একটু এখানে বসে আমরা রেস্ট নিচ্ছি। আপনারাও যখন এখানে যাত্রাটা করবেন এইভাবে প্রচুর জায়গায় কিন্তু রয়েছে বসার, সেখানে বসবেন, একটু রেস্ট নেবেন, আবার যাত্রা শুরু করবেন। এছাড়া খাবারের দোকানও রয়েছে প্রচুর, খাওয়া দাওয়া করতে পারেন। তাহলে চলুন একটু রেস্ট নিয়ে আবার আমরা এগিয়ে যাব, আমাদের সাথে জুড়ে থাকুন। আমি শেষ পর্যন্ত আপনাদেরকে ভবনের সমস্ত ডিটেলস দিতে থাকব। যারা বানগঙ্গা চেকপোস্ট থেকে হেঁটে হেঁটে এসেছেন অর্ধকুমারী পর্যন্ত, এবার অর্ধকুমারী থেকে মনে হচ্ছে যে আপনি পালকি বা ঘোড়া এইগুলো নিয়ে ভবনে যাবেন দর্শন করতে, তাহলে কিন্তু এই হচ্ছে অর্ধকুমারী প্রিপেড কাউন্টার। এখান থেকে কিন্তু আপনারা আবার অর্ধকুমারী থেকে ভবন যাওয়ার জন্য পালকি ঘোড়া পেয়ে যাবেন। আর এখানে এই যে রেড চার্ট দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই অর্ধকুমারী থেকে ভবনের জন্য এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। ভবন থেকে সাজিঘাট, আবার ভবন ভীমকোটি, এগুলো সব ভাড়া এখানে দেওয়া রয়েছে, আপনারা যেখানেই যাবেন। আমরা মোটামুটি এখন দাঁড়িয়ে রয়েছি ওই যে ব্যাটারি গাড়ির যে পয়েন্ট রয়েছে টিকিট কাউন্টার, ওই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। আপনারা শুধু মাথা দেখুন মানুষের। আমি আপনাকে প্রথমেও বলেছি যে আজকে প্রচণ্ড ভিড়, আজকে 16ই মার্চ, আমরাও যাত্রা করছি, আমাদের সাথে আরো অনেক প্রচুর যাত্রী আজকে মায়ের দর্শনের জন্য এসছে। দেখুন চারিদিকে খালি ভিড়টা দেখুন। ভিড়টা দেখুন চারিদিকে। আর ওই যে সামনে রয়েছে দেখুন, সামনে ভীমকোটি মার্গ, যেটা আপনার আমার বাঁ হাতে পড়ছে, ওই রাস্তাটা ধরে যদি যান তাহলে 5.5 কিলোমিটার কিন্তু রাস্তাটা। আর যদি আপনারা অর্ধকুমারী হয়ে হাতিমাথা মার্গ হয়ে যদি যান তাহলে 6.5 কিলোমিটার। তো যারা অর্ধকুমারী যেতে চাইছেন তারা এই রাস্তাটা ধরে চলে যাবেন, আর যারা অর্ধকুমারী যেতে চাইছেন না, সোজা ভবনে যেতে চাইছেন, তারা এই রাস্তাটা ধরে চলে যাবেন। আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, আমরা অর্ধেকটা এইভাবে উঠবো, তারপর ব্যাটারি চালিত গাড়ি করে যাব। এবার আপনাদের ব্যাটারি চালিত গাড়ি সব ইনফরমেশন আমি দেব, ভিডিওটা দেখতে থাকুন। চলুন, এই হচ্ছে ব্যাটারি কার টিকিট কাউন্টার। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে লাইন পড়েছে, এইদিকে হচ্ছে অফলাইন, এইদিকে আপনার যে লাইন পড়েছে সেটা হচ্ছে অনলাইন। এখন 7:30টার একটা ওনাদের শিডিউল রয়েছে, ওর জন্য এখানে লোকে দাঁড়িয়ে রয়েছে। এখন কিন্তু আপনাকে যেটা আপনি অনলাইনে যে টিকিটটা কেটে এসছেন, বুকিং করে এসছেন, সেটা কিন্তু এখানে দেখালে ওনারা কিন্তু একটা পার্চি দেবে, সেই পার্চির মধ্যে কিন্তু গাড়ির নাম্বারটা লেখা থাকবে। সেই গাড়ির নাম্বারে গিয়ে আপনারা কিন্তু বসবেন, আর সেই গাড়ি আপনাদেরকে ভবনের কাছে নিয়ে গিয়ে নাও। এই হচ্ছে ডিটেলস। এছাড়া যারা পায়ে হেঁটে যেতে চাইছেন এই রাস্তা ধরে সোজা চলে যাবে। আমরা কিন্তু এই ভবনে রাত্রি যাপনের জন্য এই ডরমেটারি বুক করেছিলাম মনোকামনা ভবনে। এইখানে ডরমেটারি পার হেড কিন্তু আমাদের 150 টাকা পড়েছিল, এটা কিন্তু আমরা অনলাইনে বুকিং করেছিলাম। এইখানে কিন্তু আপনারা কম্বলও পেয়ে যাবেন। কম্বলের জন্য আপনাদেরকে ডিপোজিট কিছু টাকা ওনাদের কাছে রাখতে হবে, তারপর কম্বল ফেরত দিলে ওনারা টাকাটা ফেরত দিয়ে দেবে। এছাড়া এখানে আপনারা লকার পেয়ে যাচ্ছেন, লকারের মধ্যে জিনিসপত্র রেখে আপনারা কিন্তু মায়ের দর্শন করে আসতে পারেন। আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু দর্শন ঠিকঠাকভাবে হয়েছে। আমরা মোটামুটি রাত 12টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের দর্শন হয়েছে ভোর 4:30টার সময়। প্রচণ্ড কষ্ট হয়েছে, এই শীতকালে ওই একভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাই হোক, মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে। এবার চলুন তাহলে, এবার আমরা একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। আমাদের হেলিকপ্টার রয়েছে 9:30টার সময়, হেলিকপ্টার ধরে আমরা নিচে নামবো।
এখন আমরা কিন্তু সাজিছাদ যে হেলিপ্যাড রয়েছে সেখানে চলে এসেছি। এখান থেকেই কিন্তু আমরা হেলিকপ্টার করে নিচে নামবো কাটরায়। এটা হচ্ছে হেলিকপ্টার টিকিট কাউন্টার। অফলাইনেও যদি টিকিট থাকে তাহলে আপনারা এসে এখানে দেখতে পারেন, ওনারা কিন্তু অফলাইনেও টিকিট দেয়। এছাড়া অনলাইনে তো বুকিং করে আসবেনই। আমার মতে অনলাইনে বুক করে আসাটাই ভালো, কারণ অফলাইনে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তাহলে চলুন এবার আমরা নিচে নামি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।